আমার কথা শুনে তিনি যা বললেন তার সারমর্ম এই যে তাহলে আমাদেরকে করসনপুরী দর্শন করে ভালদে আগে পৌঁছাতে হবে। ভালদ থেকে 1 মাইল আগে নর্মদা তটের মহা শ্মশানে একটি প্রাচীন বটগাছের তলায় শ্মশানেশ্বর মহাদেব বিরাজিত। সেখানেই ভূগর্ভের মধ্যে একজন মহাযোগীও বাস করেন। তিনি সাধারণত কারোর সঙ্গে দেখা করেন না। ভালদেও একজন সাধু বাস করেন। তাঁর কাছে বসে কিছুক্ষণ তাঁর বাণী বচন না শুনলে তিনি কাউকে আর এগোতেই দেন না। তার গুহার সামনে দিয়ে গেলেই তিনি পরিক্রমাবাসীদের উপর বিষ্ঠা নিষ্ঠিবন থেকে আরম্ভ করে পাথর পর্যন্ত নিক্ষেপ করেন। আবার কিছুক্ষণ তাঁর কাছে ধৈর্য সহকারে বসলেই তিনি শুধু পরিক্রমাবাসীদেরকে কেবল সাদরে ভিক্ষাই দেন না, নিরাপদে পথ অতিক্রম করার হদিসও বলে দেন। এই জন্য কেউ তাঁকে উন্মাদ, নাস্তিক, আবার কেউ তাঁকে মুক্ত পুরুষ হিসাবেও মান্য করেন। যাই হোক, কাল করসনপুরী হতেও আপনাদেরকে সেই পথের নিশানা দেখিয়ে দিব। হর নর্মদে। ব্রাহ্মণ চলে গেলেন। আজ সারাদিন পাহাড়ের গোলক ধাঁধায় একই রাস্তায় 2 বার করে ঘুরফাক খেয়েছি। খুবই ক্লান্ত ছিলাম, তাই দুজনেই নর্মদার জল ভরপেট খেয়ে শুয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকাল 6টায়। সবেমাত্র আমাদের প্রাতঃকৃত্য শেষ হয়েছে, এমন সময় পুরোহিতজি আমাদেরকে সঙ্গে নিয়ে করসনপুরী যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসে দাঁড়ালেন। ঘরের বাইরে তাঁর মাতাজি এসে দাঁড়িয়েছেন। আমরা তাড়াতাড়ি ঝোলা গাঁঠরি বেঁধে নিয়ে মাইকে নমস্কার জানিয়ে তাঁর পুত্রের সঙ্গে যাত্রা করলাম। তিনি প্রথমেই আমাদেরকে নিয়ে এলেন চক্রেশ্বর মন্দিরে। সেখানে আমাদেরকে প্রণাম করিয়ে 3 নম্বর পাহাড় অতিক্রম করালেন। তারপর ধীরে ধীরে উঠতে লাগলেন 2 নম্বর পাহাড়ের শীর্ষদেশে। সোনালী সূর্যরশ্মি তখন ছড়িয়ে পড়েছেন গোটা পাহাড়ে। চারপাশেই অনেক শাল, কুসুম, মহুয়া ও অশ্বত্থ গাছের সমারোহ। অনেক লতা পাতা এবং বুনো ঝোপঝাড়ে গোটা পাহাড়টা সমাকীর্ণ। সূর্যের জবাকুসুম সংকাশ রশ্মি ধীরে ধীরে স্বর্ণময় হয়ে উঠেছে। তার মধ্যেও আছে আদর আপ্যায়নের তাপ। প্রায় 2000 ফুট উঁচু পাহাড়ের উপর দিয়েই আমরা হেঁটে চলেছি। পাহাড়ের আকৃতি গুণটানা ধনুর মতো। বিশাল অর্ধচন্দ্রাকৃতি যেন ধনুক একটি। সেই ধনুকের এক প্রান্ত বেয়ে আমরা উঠতে আরম্ভ করেছি। ধনুকের পৃষ্ঠদেশ দিয়ে হেঁটে ক্রমে মধ্যদেশে উঠেছি। এমন সময় চোখে পড়ল পাহাড়ের কোনো একটা কোণ থেকে একটা ঝর্ণা বয়ে চলেছে। পাশের দিকে দৃষ্টি পড়তেই দেখতে পেলাম পাহাড়ের নিম্ন ঢালে পাথরের খাঁজে খাঁজে জল জমে আছে। সেই জলের ধারে একটা প্রাচীন আম গাছ। উঁচু লতা বেয়ে উঠেছে সেই আম গাছের ডালে। বিস্মিত দৃষ্টিতে ভাবতে লাগলাম মহাপ্রকৃতিকে কি বিপুল সমারোহ করতে হয়েছে ওর ফুল ফুটাতে, ওর ফল পাকাতে। সূর্যের বিশাল অগ্নিকুণ্ডটা আকাশের দূর প্রান্তে বসাতে হয়েছে ওর জন্য। কোটি কোটি মাইল ইথারের সমুদ্র ভেদ করে সূর্যরশ্মিকে পৃথিবীতে ছুটে আসতে হয়েছে ঘন বনের মধ্যে ওকে বাঁচিয়ে রাখার ব্যগ্র আগ্রহে। তবে আজ ওর ফুল ফুটেছে, ওর ফল পেকে লাল টুকটুক করছে। খড়ব্রহ্মের প্রাণময়ী বার্তা বহন করে এনেছে ওই বন্যলতা লোকলোকান্তরের অসীমতা থেকে। যে মহাশিল্পীর হাতের এটি অতি সুকুমার শিল্প, সেই শিল্পীর স্বাক্ষর আছে ওর পাতায়, ফুলে, লাবণ্যময় দুলুনিতে। ওর মধ্য দিয়ে আজ তাকে যেন প্রত্যক্ষ করতে পারছি। কয়েক মুহূর্ত অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে রঞ্জন আর্তনাদ করে উঠতেই সেই শব্দে আমার ধ্যান ভাঙল। আমার লাঠিটি রঞ্জনের হাতে এগিয়ে দিয়ে পুরোহিতজির পিছনে পিছনে হাঁটতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পরেই সেই পাহাড়ের অর্ধচন্দ্রাকৃতি শেষ প্রান্তের ঢালে নেমে কতকটা সমতল ভূমিতে পৌঁছলাম। দূরে দূরে কয়েকটা পাহাড়ের ঘরবাড়ি চোখে পড়ল। আরও 10 মিনিট হাঁটার পর নর্মদার একেবারে কিনারা ঘেঁষে একটি মন্দির চোখে পড়ল। পুরোহিতজি বললেন, हम लोग करसनपुरी में पहुंच गया। इनका नागेश्वर तीर्थ भी कहा जाता है। मंदिर का अंदर में नागेश्वर महादेव विराजमान। इधर आने से आदमी को जिंदगी भर सर्प भय नहीं रहता। नाग पंचमी तिथि में इधर बहुत बड़ा मेला भी होता है। महाभारत में आप लोग जरूर रुद्र विनता के बारे में सब कुछ पढ़ा है। রঞ্জনের মুখ দেখে মনে হলো যে সে সব বৃত্তান্ত জানে না।
আমি পুরোহিতজিকে চুপ থাকতে বলে আমিই কদ্রু বিনতার উপাখ্যান শোনাতে লাগলাম। বললাম, আপনি ভারতপূজ্য মহর্ষি কশ্যপের নাম নিশ্চয়ই শুনেছেন। তাঁর দুই পত্নী কদ্রু এবং বিনতা। কদ্রু অনন্তনাগ, বাসুকি প্রভৃতি সকল সর্পের জননী, আর বিনতার দুইটি সন্তান অরুণ এবং পক্ষীরাজ গরুর। একবার অপরাহ্নকালে ইন্দ্রের বাহন উচ্চৈঃশ্রবার রং সাদা না কালো এই নিয়ে তর্ক হয়। কদ্রু বলেন কালো আর বিনতা বলেন সাদা। এই নিয়ে উভয় সপত্নীর মধ্যে বাজি ধরা হয়। যিনি হারবেন তাকে আজীবন অপরের কাছে দাসী হয়ে থাকতে হবে। সেই রাত্রিতেই মহর্ষি কশ্যপের কাছে কদ্রু যখন জানতে পারলেন যে উচ্চৈঃশ্রবার রং বাস্তবিক পক্ষে সাদা, কালো কদাপি নয়, তখন পরাজয়ের গ্লানি হতে আত্মরক্ষার জন্য কদ্রু তাঁর সর্প সন্তানদের হুকুম করলেন উচ্চৈঃশ্রবার গায়ে তারা লেপ্টে থাকুক, যাতে উচ্চৈঃশ্রবাকে কালোই দেখায়। এই হীন ষড়যন্ত্রের ফলে বিনা দোষে বিনতাকে সপত্নীর দাসিত্ব বরণ করতে হয়। পরে অবশ্য বিনতা পুত্র মহাবীর গরুর বিমাতার দাবি মতো সমস্ত দেবতাবর্গ এমনকি ভগবান বিষ্ণুকেও পরাজিত করে দেবতার বজ্রমুষ্টি হতে অমৃতের ভাণ্ড ছিনিয়ে এনে মাকে দাসিত্বের গ্লানি হতে মুক্ত করেন। আমার কথার জের টেনে পুরোহিতজি বলতে লাগলেন, जब कद्रू माता ने ऐसा अन्याय हुक्म किया तब कुछ नागों ने उनकी हुक्म नहीं माना। तब कद्रू जी ने तुम अग्नि में जलकर भस्म हो जाओ श्राप दिया। तब उस अभिशप्त नागों ने नर्मदा तट में इधर आकर शिव जी को आराधना की। अपने नाम से नागेश्वर की भी स्थापना करके साप मुक्त हो गए। नागेश्वरेर महिमा शुने आमरा नर्मदाते नेमे उभये स्नान करे एसे नागेश्वरेर माथाय फूल और नर्मदार जल अर्पण करे पूजा और प्रणाम सारलाम। रंजनेर घड़ीते तखन बेला 10:30 बेजेছে। घड़ी देखेई रंजन नागेश्वर मंदिरेर ठीक विपरीत दिके दृष्टिपात करे पुरोहितजीके जिज्ञासा करलेन, नर्मदार ओपारे ओई बहु सम्पन्न गृहबाड़ी सुसज्जित पल्लीटिर नाम की? तिनि उत्तर दिलेन, वो नर्मदा जी की उत्तर तट पर कोराल नगर है। चौरंगडा जंक्शन से रेलवे इस नगर तक भी आई है। इस नगर के कुछ प्रसिद्ध तीर्थ है, कुबेरेश्वर तीर्थ, आदि वराह तीर्थ, कोटि तीर्थ, ब्रह्म प्रसादज तीर्थ, मार्कंडेश्वर तीर्थ, भृगीश्वर तीर्थ, पिंगलेश्वर तीर्थ, अजोनीजा तीर्थ और रवि तीर्थ। यहाँ कुबेरेश्वर का मंदिर बहुत पुराना है। यहाँ वरुणेश्वर, वायवेश्वर और जामेश्वर के मंदिर भी है। यहाँ चारों लोक ने तप किया था। ब्रह्मा जी ने यहाँ दशाश्वमेध यज्ञ किया। यहाँ मार्कंडेय ऋषि, भृगु ऋषि और अग्नि देवता ने भी तप किए थे। यहाँ पर सूर्य भगवान द्वारा स्थापित आदित्येश्वर महादेव है। उधर सूर्य ग्रहण और चंद्र ग्रहण का विशेष महत्व। उस वक्त हजार हजार आदमी दूर दूर से उधर नहाते आते हैं। আমি জানালাম, আমি উত্তর তট পরিক্রমা করার সময় কেবল নগর দেখে এসেছি। কোরালকে নর্মদা তটের গুপ্তকাশী नामे অভিহিত করা হয়। आपने सच बोला है भाई साहब, अभी हम चलेंगे। यहाँ से सीधे मील भर जाने से आप भालोद में पहुंच जाएंगे। यही 1 मील पर भी आपको गौतमेश्वर, अहल्येश्वर, रामेश्वर और मुख्येश्वर को भी दर्शन मिलेगा। भालोद भगवान गौतम ऋषि को तपस्या स्थल है। अत्र ही अहल्या का उद्धार हुआ था। उनकी उद्धार करने पर रामचंद्र जी रामेश्वर शिव जी का स्थापन किए थे। स्वयं स्वयंभुव मनु ने इधर तप करके मोक्ष लाभ किए थे, इसलिए इसे मोक्ष तीर्थ भी कहते हैं। थोड़ा सा होशियार रहिएगा अनामी बाबा के बारे में। उनको नाराज करके क्या फायदा? थोड़ा बहुत उनका पास बैठने से उनका दिल खुश होगा, तो उनको नाराज करने में क्या फायदा? আমি তাকে বললাম, আপনি বৃথা চিন্তা করবেন না। নর্মদা তটবাসী প্রত্যেক মহাত্মাই যিনি যে নামে বা যে রূপেই থাকুন, তাদের কোনো বিরক্তির কারণ আমরা ঘটাবো না। অনেক বেলা হয়েছে, আপনার মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে এলো, এবার আপনি যান। আর জীবনে কোনোদিন এ পথে আসবো কিনা স্থির নাই। তবে যেভাবে আপনি এই বিদেশে আমাদেরকে রাত্রির আশ্রয় দিয়ে
এতদূর সঙ্গে এসে যেভাবে সব দেখিয়ে শুনিয়ে দিলেন, আপনার এই সহৃদয় ব্যবহার আমরা কোনোদিন ভুলব না। উত্তরে তিনি জানালেন, আমি আর আপনাদের জন্য কতটুকু কি করেছি। আপনারা তো আমার এক গ্লাস মাত্র জল খেয়েছেন। পরিবর্তে আমার বৃদ্ধা মাতার মুখে যেভাবে হাসি ফুটিয়েছেন তার কোনো মূল্য কষা যাবে না। আমার পূজনীয় পিতা ঠাকুর প্রদত্ত চতুর্মুখী রুদ্রাক্ষটি হারিয়ে গত কয়েক বছর ধরে মা যে মনঃকষ্টে ভুগছিলেন তা দূর হওয়ায় তিনি সুখী হয়েছেন, তার মুখে হাসি ফুটেছে, সেইটাই আমার পরম লাভ। বহুবার বাবার মুখে আমরা শুনেছি, চতুর্মুখী চ স্যাত নরন্যাং চতুর্বর্ণ ফলপ্রদা, হর নর্মদে, এই বলে তিনি পিছন ফিরলেন। আমরা ধীরে ধীরে নাগেশ্বর মহাদেবকে প্রণাম করে করশনপুরী হতে নিষ্ক্রান্ত হলাম। পুরোহিতজির প্রদর্শিত রাস্তা ধরে আমি ও রঞ্জন আমাদের ঝোলা গাঁঠেরি নিয়ে হাঁটতে লাগলাম দ্রুত। নর্মদার ধারে ধারে রাস্তা, পথ ভালোই, 2-4টি করে পল্লীবাসীরও সাক্ষাৎ মিলছে। মিনিট 15 হাঁটার পরে একজন গ্রামবাসী আমাদেরকে চিনিয়ে দিল গৌতমেশ্বর মন্দির। আমরা দুজনে গৌতমেশ্বর মন্দিরে পৌঁছে প্রণাম করলাম গৌতমেশ্বর মহাদেবকে। তাম্রবর্ণের শিবলিঙ্গ পুষ্পচন্দন ও বিল্লপত্রে আচ্ছাদিত। আমি রঞ্জনকে বললাম, গৌতম গোত্রের অধিপতি বেদমন্ত্রের দ্রষ্টা স্বয়ং গৌতম ঋষির তপস্যা স্থলে পৌঁছতে পেরে আমার গাত্র রোমাঞ্চিত হয়ে উঠছে। তাঁর রচিত সংহতির নাম গৌতম সংহিতা। তাতে মানুষের আচার ও রীতিনীতি বিষয়ক সমূহ তত্ত্ব ও তথ্য বিদ্যমান। তিনি জিতেন্দ্রীয় হয়ে কঠিন তপস্যা ও শাস্ত্রচর্চায় কাল কাটাতেন। সরস্তন্তে জাত এর সন্তান কৃপাচার্য এবং কৃপি। ব্রহ্ম তাঁর অলৌকিক ব্রহ্মচর্য দেখে সন্তুষ্ট চিত্তে অহল্যা নামে এক পরমা সুন্দরী কন্যাকে তাঁর কাছে রেখে যান। সুদীর্ঘকাল পরে গৌতমের জিতেন্দ্রিয়তা ও তপনিষ্ঠার পরিচয় পেয়ে অহল্যাকে তাঁরই হস্তে সমর্পণ করেন। পুত্র শতানন্দের জন্ম হয়। একবার গৌতমের গৃহে অনুপস্থিতির সুযোগে ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে অহল্যার সতীত্ব নষ্ট করেন। এর ফলে উভয়কেই মহর্ষির অভিশাপ ভোগ করতে হয়। গৌতম ইন্দ্রকে অভিশাপ দেন যে ইন্দ্রকে নপুংসক ও সহস্রজনী হতে হবে, আর অহল্যাকে অদৃশ্য হয়ে অনাহারে ভূমিতলে শয়ন করে বায়ুমাত্র ভক্ষণ করে ভস্মশয্যায় বহু বৎসর অতিবাহিত করতে হবে। অহল্যার অনুনয়ে গৌতম বলেন, যখন বিষ্ণুরূপী রামচন্দ্র এই বনে প্রবেশ করবেন তখন তাঁর পাদবন্দনা করলে অহল্যা সাপমুক্তা হয়ে গৌতমের সঙ্গে পুনর্মিলিতা হতে পারবেন। বাল্মীকির রামায়ণে এই ঘটনার সত্যতা সম্বন্ধে প্রমাণ নাই। মনে হয় পরের পর 2টি শিব মন্দিরই সেই অহল্যেশ্বর ও রামেশ্বরজির। সাদা রঙের একটি সুবৃহৎ শিবলিঙ্গের মন্দিরকে অহল্যেশ্বর নামে চিহ্নিত দেখে পরের মন্দিরটিতে আমরা গিয়ে সুবর্ণ বর্ণের শিবলিঙ্গকে প্রণাম করলাম। মন্দিরে বসে রেবাখণ্ড ঘেঁটে মহামুনি মার্কণ্ডেয় বর্ণিত রামেশ্বরের বর্ণনা পেলাম। নর্মদা দক্ষিণে কূলে রামেশ্বর মনুত্তমম, তীর্থং পাপহরং পুণ্যং সর্বদুঃখগ্নমুত্তমম, তত্র তীর্থে তু যে স্নাত্তা পূজয়ন্তি মহেশ্বরম, মহাদেবং মহাত্মনং মুচ্যন্তে সর্বকিলমিশ্বই। অর্থাৎ নর্মদার দক্ষিণ কূলে রামেশ্বর তীর্থ, যা নাকি সর্বপাপহর এবং সর্বদুঃখ নাশক। যারা রামেশ্বর তীর্থে স্নান করে মহান মহেশ্বরের পূজা করে তারা অখিল কলুষ হতে মুক্ত হয়। বর্ণনা শুনেই রঞ্জন বলল, এখন তো দেখছি সবে 2টা বেজেছে। মহামুনি মার্কণ্ডেয় যখন এখানে স্নান ও পূজার বিধান দিয়েছেন তখন চলুন আমরা এখানে আর একবার নর্মদায় স্নান করে নিই। রঞ্জনের ইচ্ছা মতো আমরা দুজনেই নর্মদাতে স্নান করে এসে গাইতে লাগলাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। প্রণামান্তে তীর ধরে মিনিট 5 হাঁটতেই মোক্ষতীর্থ অর্থাৎ স্বয়ংভুব মনুর তপস্যা ক্ষেত্রে পৌঁছে গেলাম। এখানে কোনো শিব প্রতিষ্ঠিত নাই। নর্মদার তটের উপর প্রায় 50 ফুট দীর্ঘ এবং 50 ফুট প্রশস্ত এক যজ্ঞস্থলী পড়ে আছে। চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। উঁকি মেরে দেখলাম চারদিকে ভস্মস্তূপ। আমরা কৌতূহল ভরা দৃষ্টিতে উঁকি ঝুঁকি মারছি দেখে দুজন গ্রামবাসী এগিয়ে এসে আমাদেরকে জানালেন, ভগবান মনুর যজ্ঞস্থলী এটি। 1000 বা লক্ষ বৎসরেরও পুরানো হতে পারে। এই গ্রাম জুড়ে যে কোনো স্থানে মাটি খুঁড়লে পাথরের নিচে মুঠো মুঠো যজ্ঞভস্ম পাওয়া যায়।
এখানে ধ্যান জপ করলে যে কোনো লোক সমাধির আনন্দ লাভ করে। প্রায় প্রতিদিনই নির্জন বনজঙ্গলবাসী মহাত্মারাও এখানে সন্ধ্যা হলেই ধ্যান জপ করতে আসেন। দিনের বেলাতেও আসেন। ভালো করে উঁকি মেরে দেখুন, এখনো 2-5 জন মহাত্মাকে ধ্যানস্থ দেখতে পাবেন। রাত্রে সংখ্যা আরও বাড়বে, এই জন্য এই স্থানকে মোক্ষতীর্থ বলা হয়। আমরা পাঁচিলের অভ্যন্তরে সঙ্গোপনে উপবিষ্ট কয়েকজন ধ্যানী পুরুষের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পূর্ব দিকে হাঁটতে লাগলাম। নর্মদা এখানে পূর্ব দিক হতে পশ্চিম মুখে বয়ে চলেছেন। মিনিট 5 গ্রাম্য পাহাড়ি পথে হাঁটার পর একটা ছোট্ট টিলার মতো পাহাড় আমাদের চোখে পড়ল। টিলার মাথায় সাদা ও হলুদ বর্ণের পতাকা পথপথ করে উড়ছে। টিলাকে ঘিরে উপরে, ধারে এবং নিচে অনেকগুলি ছোট বড় বাড়ি, কয়েকজন লোক এবং একজন সাহেবকে ঘুরে বেড়াতে দেখলাম। আর একটু কাছাকাছি হতে পতাকার উপরে লেখা আছে, পড়তে পারলাম, অনামী বাবা। টিলার উপর এক মুন্ডিত মস্তক বিশাল দেহী প্রবীণ বয়স্ক মানুষকে দেখতে পেলাম। আমাদের দিকেই তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। রঞ্জনকে বললাম, ভাইয়া, এই যে দেখছি যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, উনি বুঝি অনামী বাবা? সাবধান, আমরা তাঁর কোনো বিরুদ্ধাচরণ করব না। তাঁর কথা যথোচিত শ্রদ্ধা ও ধৈর্য সহকারে শুনব। বেলা প্রায় 3টা বেজে গেছে। দরকার হলে আমরা আজ রাতভর তাঁর অমৃত বচন শুনে সকালে মা নর্মদা যেদিকে নিয়ে যাবেন সেই দিকেই যাত্রা করব। আমরা টিলার কাছাকাছি যেতেই দেখলাম টিলার উপর দাঁড়িয়ে সেই মুন্ডিত মস্তক, গায়ে হরিদ্রা বর্ণের আলখাল্লা জড়ানো মানুষটি গম্ভীর কণ্ঠে আমাদেরকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন, স্বাগতম, সুস্বাগতম, সুখেনা আগতম। রঞ্জনকে চোখ টিপে একদম চুপ থাকতে বলে তাকে পিছনে নিয়ে আমরা সোজা উঠে গেলাম তাঁর কাছে। আমাদেরকে ঘরে বসিয়ে তিনি ভাঙা ভাঙা ভাবে একটা ঘন্টা বাজিয়ে একজন লোককে কাছে ডেকে সর্বপ্রথম আমাদেরকে খাবার পরিবেশন করতে বললেন। চাপাটি এবং অরহর ডাল ভোজন করার পরেই আমরা তাঁদের দেওয়া জলে হাত মুখ ধুতে বাইরে বেরিয়ে আসার সুযোগ পাওয়া মাত্রই চারদিক পরখ করে দেখতে লাগলাম, কোথাও কোনো মন্দির দেখতে পাই কিনা। 7-8টা ঘরের মধ্যে কোথাও কোনো শিবলিঙ্গ বা অন্য কোনো দেবতার সন্ধান না পেয়ে বড়ই আশ্চর্য হলাম। সূর্যাস্ত হয়ে আসছে, ধীরে ধীরে অন্ধকার ঘিরে আসছে চতুর্দিকে। প্রত্যেক ঘরেই প্রদীপ ও মোমবাতি জ্বালার ব্যবস্থা হলো। আবার ঘন্টা বেজে উঠল। একজন ব্রহ্মচারী, তাঁরও মুন্ডিত মস্তক, তিনি এসে আমাদেরকে ডেকে নিয়ে গেলেন আর একটি ঘরে। ঘরে পৌঁছে দেখি সেই ঘরে আমাদের ঝোলা গাঁঠরি রাখা আছে, দুজনের উপযোগী কম্বল ও শয্যাও পাতা আছে। আমরা আসনে বসার সঙ্গে সঙ্গে বম বম ববম ধ্বনি করতে করতে অনামী বাবা আমাদের কাছে এসে বসলেন। প্রথমেই তিনি জিজ্ঞাসা করলেন, এখান থেকে তোমাদের কোন স্থানে যাওয়ার মতলব আছে? আমাদের উত্তর দিতে কিঞ্চিত বিলম্ব হতেই তিনি নিজের থেকে বলে উঠলেন, যুক্তেশ্বরী মা তোমাদেরকে মশানিয়া কোটেশ্বর যেতে বলেছিলেন না? মশানিয়া কোটেশ্বর ঠিক কোন স্থানে তা তোমাদের জানা আছে কি? আমার দিকে তাকিয়ে বললেন, তুমি তো উত্তর তট পরিক্রমা করে এসেছ, সেখানে অন্তত 3-4টি কোটেশ্বর কি দেখে আসনি? হাঁসট থেকে ফিরে এসেছ, হাঁসটের কাছাকাছি এদিকে মাইল 4 আগেও একটি কোটেশ্বর তীর্থ আছে, তাকেও কোনো কোনো পরিক্রমাবাসী ভুল করে মশানিয়া কোটেশ্বর বলে পরিচয় দিয়ে থাকেন। তোমরা গত পরশ্ব সকালে তো বাল্মীকেশ্বর হতে আসার পথে 1 মাইল এগিয়ে সেই কপালেশ্বর তীর্থের কাছেই এক কোটেশ্বর তীর্থ দেখে এসেছ। তার গল্প এই যে কপালিক বেশি মহাদেবের হস্তচ্যুত নরকপাল নর্মদাতে পড়ে গিয়ে বালুতে ক্রমে চাপা পড়ে যেতেই সেখান থেকে এক স্বয়ম্ভু লিঙ্গের আবির্ভাব ঘটে। তাঁর সঙ্গে দেবতাদের জয়ঢাক নারদের প্রচারের ফলে কোটি কোটি দেবতা ও ঋষিবর্গ তাঁর পূজা করতে আসেন। স্থানটি সঙ্গে সঙ্গে কোটেশ্বর নামে প্রসিদ্ধি লাভ করে। দক্ষিণ তটে শিশোদরা গ্রামের নিকটে অনুসুয়া মাতার সম্মুখে আর একটি কোটেশ্বর, সুলপানির ঝাড়ি যেখানে শেষ হয়েছে সেখানেও একটি কোটেশ্বর, যেখানে নর্মদা ও কাবেরীর সঙ্গম হয়েছে সেখানেও কোটেশ্বর। চিফলদা হতে 3-4 ক্রোশ নিম্নে উত্তর তটে এক কোটেশ্বর, যেখানে তোমাকে ভিলরা বেঁধে ফেলেছিল, যেখানে তোমার প্রাণ সংশয় হয়েছিল। মহাত্মা দিগম্বরজি সহসা আবির্ভূত হয়ে তোমাকে রক্ষা না করলে তুমি বাঁচতে না, মনে আছে তো? নর্মদার এই দক্ষিণ তটে
ওরই গ্রাম থেকে 1 মাইল দূরে কোটিনারেও একটা কোটেশ্বর আছে। পুরাণকাররা প্রত্যেকটি কোটেশ্বরকে কেন্দ্র করে গল্প রচনা করেছেন, যেন প্রতিটি তীর্থে অলৌকিকভাবে শিবের আবির্ভাব বা কোথাও কোনো অদ্ভুত কিছুর প্রকাশ ঘটলেই সেখানে কোটি কোটি দেবতা ও ঋষি এসেছেন এবং সঙ্গে সঙ্গে সেই স্থানকে কোটেশ্বর তীর্থ নামে প্রচার করা হয়েছে। একমাত্র মহামুনি মার্কণ্ডেয় ছাড়া আর কোনো পুরাণকার নর্মদা তটে আদৌ এসেছিলেন কিনা সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। তবে যুক্তেশ্বরী মা কথিত মশানিয়া কোটেশ্বরের কাছাকাছি তোমরা পৌঁছে গেছো, এই জেনে তোমরা নিশ্চিন্ত হও। এখান থেকে মাত্র মাইল খানিক এগিয়ে গেলেই তোমরা নর্মদার এই দক্ষিণ তটে একটি মহাশ্মশান দেখতে পাবে। সেখানে একটি প্রাচীন বটগাছের তলায় শ্মশানেশ্বর মহাদেব প্রতিষ্ঠিত আছেন। ওই কোটেশ্বরেই মশানিয়া কোটেশ্বর। অনামী বাবার কথা শুনে আমরা দুজনেই, বিশেষত আমি, দারুণভাবে চমকে উঠলাম। আসার পথে এর প্রসঙ্গে যে 2-1 জনের কাছে শুনেছি, তাতে তার সম্বন্ধে যে কোনো নূতন লোকের পক্ষে কোনো সৎ ধারণা হওয়া সম্ভব নয়। সম্ভব হলে আমরাও সুকৌশলে যে কোনোভাবে একে এড়িয়ে যেতে পারতাম। আমরা কতকটা নিজেদের গরজেই এই বিদেশ বিভুঁয়ে তাঁর এখানে রাত্রি বাস করতে এসেছি, কিন্তু এর 2-4টি কথা শুনেই বুঝছি ইনি নিশ্চয়ই কোনো অন্তর্যামী মহাপুরুষ। নতুবা আমি যে উত্তর তটে পরিক্রমা করেছি, হাসতে পরিক্রমা করে এসেছি, কিংবা গত পরশ্ব এসেছি বাল্মীকেশ্বর হতে, সে কথা ইনি কি করে জানলেন? আমি নিজের মনে এইসব কথা ভাবছি এমন সময় রঞ্জনকে উসখুস করতে দেখে তিনি তাঁর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হরবোলাজি, আপ কুছ পুছেঙ্গে? তুমি গোমরা মুখে বসে আছো কেন? আমার এখানকার নিয়ম হলো হস বল, খফা না হো কিসি সে, यही जग का रीत, नफा ना हो किसी से। অর্থাৎ যা বলবে হেসে বলবে, দিল খোলসা করে বলবে, গোমরা মুখে বসে থাকবে না। কেবলই কোনো মতলব সিদ্ধি বা লাভের তালে বাত কি বাত কোনো কথা বলবে না। এইটাই জগতের রীতি।